আসসালামু আলাইকুম, রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি এই গলার মধ্যে আলাদা কাপড় কিভাবে লাগাতে হয় তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। তো এখানে আমি একটা পেপার পেস্টিং কেটে নিয়েছি। তো পেপার পেস্টিং থেকে আমি গলার চওড়া এবং লম্বাটা নিচ্ছি। এখানে চওড়া নিয়েছি 2 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 4 ইঞ্চি। এখানে আমি একটা ছোট বাচ্চার জন্য, ছোট বাচ্চা বলতে 10 থেকে 11 বছর একটা বাচ্চার জন্য এই ড্রেসটি বানাবো। তো সেই মাপ অনুযায়ী আমি গলার মাপটা নিচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী গলার চওড়া লম্বাটা নেবেন। তো এখানে আমি যে বাড়তি সহ 3.5 ইঞ্চি চওড়া নিলাম আর লম্বা নিব 11 ইঞ্চি। তো এখানে লম্বায় আমি 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন নিচেও আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে নেব। তো এখন এই যে 4 কোণে একটা বক্স করে নেব। তো কোণাটা একটু গোল করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেই ডিজাইনটি করবেন। এখানে কিন্তু 4 কোণাও করা যাবে আবার গোলও করা যাবে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই কাজটি করবেন। তো দাগ বরাবর আমি কাটিং করে নিচ্ছি। তো এখন আমি যে পিসটা আঠালো সেটা নিচে রেখে একটা টুকরা কাপড়ের সাথে আয়রন করে নিব। তো টুকরা কাপড়টির উল্টো সাইডে কিন্তু আয়রন করতে হবে, কারণ এটি যেহেতু আমি উপরে বসাবো তার জন্য উল্টো সাইডে এই পেস্টিংটা আয়রন করে নিতে হবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো বাড়তি অংশটুকু আমি কেটে নিচ্ছি 1/2 ইঞ্চি বাড়তি রেখে। তো 1/2 ইঞ্চি এভাবে মুড়িয়ে নিচ্ছি। তো মুড়িয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়াটা আমার কমপ্লিট। এখন দেখেন এই যে সোজা সাইডে এরকমটা হয়েছে। এখন আমি এই কাপড়টি যে গলার মাপ দুই পাশে সমান রেখে তারপর কাটিং করে নেব। মাঝখানে দাগ দিয়ে নিচ্ছি। আর জামার কাপড়টি আমি উল্টো সাইডে বসাবো। যেহেতু এটা আমি উল্টিয়ে সামনে সাইডে নিয়ে যাব তার জন্য উল্টো সাইড থেকে এটা বসাতে হবে। তো মাঝখানে আমি একটু হিজাব পিন দিয়ে সেট করে নিলাম। এখন গলার অংশটা আগে সেলাই করে নিচ্ছি। একদম পেস্টিংয়ের সাইড দিয়ে এই সেলাইটা দিয়ে নিতে হবে। তো বাড়তি কাপড়টুকু আমি কেটে দিচ্ছি। বাঁকা অংশটুকু একটু কাট করে নিচ্ছি। এখন আমি পিনটা খুলে এই কাপড়টি সোজা সাইডে নিয়ে আসব। তো এই যে দেখেন, মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর গলার অংশটা আমি নিচ থেকে কাপড় একটু বাড়তি রেখেছি, এতে দেখেন পাইপিনের মতো দেখা যাচ্ছে। আলাদা কোনো পাইপিং কিন্তু এখানে বসানো হচ্ছে না। তো নিচের কাপড়টুকু আমি একটু করে বাড়তি করে তারপর সেলাইটা দিয়ে দিচ্ছি। একদম সাইড দিয়ে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু চিকন পাইপিনের মতো দেখা যাচ্ছে। এখন আমি এই যে সাইডের সেলাইটা দিয়ে নিচ্ছি। এই পাশেও আমি একটা হিজাব পিন দিয়ে সেট আপ করে নিয়েছি কাপড়টি। এতে করে কিন্তু ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন
আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।